বরের আবদারে আজ বানিয়ে ফেললাম তড়কা। আর তার জন্যে প্রথমে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা, আদা, টমেটো, ধনেপাতা সব কুচি করে সাজিয়ে নিয়েছি। আর তার সাথে দেখো দুটো ডিম আমি রেডি করে নিয়েছি। তারপর আগে থেকে ভিজিয়ে রাখা তড়কা ডালটা সামান্য লবণ ও পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। আর তার জন্যে আমি পরিমাণ মতো জলটাও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার যে দুটো ডিম আমি আগে দেখিয়েছিলাম সেই ডিম দুটো ভালোভাবে লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিচ্ছি, এটাকে ফ্রাই করে নেব বলে। কারণ আগে থেকে রেডি না করে রাখলে না লাস্টের দিকে গিয়ে খুব সমস্যা হয়ে যায়, পেরে ওঠা যায় না। তো আমি সব কিছু আগে রেডি করে নিয়ে তারপর রান্না স্টার্ট করি, একসাথে আমি সব কিছু করে উঠতে পারি না। এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা সামান্য গরম হয়ে গেলে ওই ডিমটা দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। কথা বলতে বলতে এদিকে দেখো আমার তড়কা ডালটা সেদ্ধ করা হয়ে গেছে। এবার আবার কড়াইতে বেশ খানিকটা তেল দিতে হবে তড়কা রান্না করার জন্যে। তো তেলটা দিয়ে দিলাম, তারপর একটু জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার সাথে রসুন কুচি দিয়ে দিলাম, একটু আদা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর তার মধ্যে একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কা কুচি দেওয়ার পর আমি একবারে টমেটো, লবণ, হলুদ সব কিছু দিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে রাখা তড়কা ডালটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখো তড়কা ডালটা ভালোভাবে ফুটে উঠলে ওর মধ্যে আমি তড়কা যে মশলা থাকে সেটা দিয়ে দিলাম। তারপর আগে থেকে ভেজে রাখা সেই ডিমটা তড়কার মধ্যে আমি অ্যাড করে দিলাম। আর অ্যাড করার পরে ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর তার সাথে আমি যে ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম, দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে করে ধনেপাতার যে ফ্লেভারটা সেটা যেন তড়কার মধ্যে পুরোপুরি মেশে। তারপর সামান্য একটু কসুরি মেথি অ্যাড করেছি। অ্যাড করার পরে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পরে রেডি হয়ে গেছে মোটামুটি। তো দেখো ফাইনাল লুক আমার তড়কা পুরো রেডি হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও কেমন।